আমরা চলে এসেছি আবার 40 টাকার বিরিয়ানি ট্রাই করতে। 40 টাকার বিরিয়ানি যার মাথা থেকে প্রথম বেরিয়েছিল কনসেপ্টটা, সেই দমদম কাকু। দমদমের 40 টাকার বিরিয়ানি মানে ভাইরাল কাকু, সে তার দোকানটা সে দমদম থেকে বিরাটিতে ট্রান্সফার করেছে। কিসের জন্য করেছে, কেন করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে না কিসের জন্য সে বিরাটিতে ট্রান্সফার করে দমদম থেকে, সমস্ত কিছু আমরা জানবো। তো এখনও কিছু কোনো ডেভেলপমেন্ট করেছে কিনা টেস্টের দিক থেকে আরও বা প্রাইসের দিক থেকে সব কিছু জানবো। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, তোমাদের লোকেশনটা পুরো বুঝিয়ে দেওয়া হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে সবার আগে আমরা ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো কাকু কেমন আছো বলো? ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ চলছে। তো হঠাৎ করে দমদম থেকে দোকানটাকে এখানে বিরাটিতে ট্রান্সফার করার কারণ হচ্ছে যেহেতু আমার এখানে বাড়ি, আমার কাছাকাছি সব সুবিধা হয়, এবং ওখানে দেখবে তুমি খেয়াল করে দেখবে খুব মানে কিছুদিনের মধ্যে যেয়ে থাকো দুটো সাইড পুরো ওপেন হয়ে গেছে, মানে মিউনিসিপ্যালিটি থেকে উঠিয়ে দিয়েছে। তার জন্য সবাইকেই বসতে দিচ্ছে না, তার জন্য এখানে চলে আসতে বাধ্য হয়েছে। আবার যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই দমদমে যাবো। আচ্ছা, তো ওখানে তো তোমাকে সবাই বিরিয়ানি কাকু বলে সবাই চিনতে, 40 টাকা বিরিয়ানি কাকু বলে, তো ওই জিনিসটাকে তুমি মিস করছো এখন নাকি? 100বার, দমদম থেকেই তো আজকে আমার সব কিছু। মানে অত ভিড় টিড় হতো, সবাই তোমাকে এক নামে বলতে গেলে ওখানে চিনতো। হ্যাঁ, তো সেই পপুলারিটি কি এখানেও আছে? হ্যাঁ, এখানে তো আমাকে, এখানে ধরো আমার যেহেতু আমার এখানে বাড়ি, ছোটোবেলা থেকে আমার এখানেই বেড়ে ওঠা, সব কিছু সবাই পরিচিত আমার এখানে বেশি, কিন্তু মন কিন্তু আমার ওখানেই পড়ে থাকে, কারণ দমদম থেকেই আজকে কিন্তু আমি এই জায়গাটা তৈরি করেছি, তাই তো আমার মন তো খারাপ লাগবেই। এখানেও হয়তো ভিড়ভাড়টা একটু কম, এখন একটু কম, তুমি একটু আগে দেখলে প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। লাইন হচ্ছে দেখার মতো, এত পরিমাণে লাইন হচ্ছে। হ্যাঁ, দমদমে অনেক পরিমাণে, এর থেকে বেশি পরিমাণে ভিড় হতো। হ্যাঁ, এখন যেহেতু এখানে একটু গ্যাদারিং হয়ে যায় সাইড বলে, আজকে এইখান থেকে লাইনটা হয়েছে, একটু আগে আসতে প্রচুর ভালোই ভিড় ছিল। দমদমে আমি যখন গেছিলাম তখন তোমার মনে হয় কুপন সিস্টেম হয়েছে। হ্যাঁ, এখানেও কুপন আছে, কিন্তু যেহেতু এখন হ্যাঁ কুপন সিস্টেম ছিল না, যখন তুমি গেছিলে তখন ছিল না, তারপরে হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন এখানেও কুপন সিস্টেম আছে, যেটা এখন একটু হালকা আছে বলে এখন ওই এক একজন করে আসছে, নিচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যে তুমি রেসপন্সটা কেমন পাচ্ছ? হ্যাঁ, ভালো রেসপন্স। হ্যাঁ, রেসপন্স ভালোই আছে। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। তুমি একটা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। ঠিক আছে। হ্যাঁ। তো আমি বিরিয়ানি কাকুর বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে, আমি নিয়ে এসেছি মাটন বিরিয়ানি, আর অপূর্ব নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি। দুজনে দুটো আলাদা বিরিয়ানি নিয়েছি, দুটো আলাদা রিভিউ দেবো এই জন্য। তো কোয়ান্টিটি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে কাকু, যথেষ্ট ভালো পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে রাইসটা। এবার ফার্স্টে তোমাদের আমি আলুটা দেখিয়ে দিই বিরিয়ানির, অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম জিনিসটা ছিল, আলু যেরকম সাইজের আলু ছিল চিকেন বিরিয়ানির, মানে গতবার যেটা রিভিউ দিয়েছিলাম সেরকমই আলুর সাইজটা। মটনের সাইজটা দেখার ব্যাপার আছে, হাত দিয়েই খাচ্ছি। মটনের সাইজটাও ঠিকঠাকই আছে, কারণ যেরকম সাইজ হওয়া উচিত, মানে 70 টাকা যেরকম সাইজ হওয়া উচিত সেরকমই, মানে খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজের। তো ফার্স্ট আমি রাইস ট্রাই করব। ট্রেন আসছে, ওয়েট। তোমাদের আমি দেখিয়ে দিই রাইসের চালটা, একবার দেখিয়ে দিই। যথেষ্ট সরু সরু চালটাই রয়েছে, সে আবার কোনো কমপ্লেন নেই। রাইসটা খেতে বেশ ভালো লাগছে, মানে টেস্টটা আগের থেকে ডেভেলপ হয়েছে, এইটুকুনি বলতে পারি। ট্রেন ছাড়বে, ওয়েট। টেস্টটা আগের থেকে ডেভেলপ হয়েছে। আলুর সাইজটা তোমায় দেখিয়ে দিয়েছি, যথেষ্ট বড় পরিমাণে, আর সফটও আছে আলুটা যথেষ্ট। আলুর মধ্যে মশলা ঢুকেছে, সুন্দর লাগছে বেশ খেতে। খেতে বেশ সুন্দর লাগছে জিনিসটা। আমি একবার রাইস খাবো। মাটনের পিসটা তোমাদের দেখিয়ে দিই। মাটনের পিসটা দেখো, যথেষ্ট বড় পরিমাণে সাইজ রয়েছে। তো আমি ট্রাই করবো মাটনটা।
মটনটা আর একটু সিদ্ধ হওয়া দরকার ছিল, মটনটা তেমন সিদ্ধ হয়নি। যাই হোক, তাতে কোনো প্রবলেম নেই। তবে টেস্ট আগে থেকে ডেভেলপ হয়েছে এটুকুনি বলতে পারি। জিনিসটা যথেষ্ট খেতে ভালো লাগছে। তো এবার অপূর্ব চিকেন বিরিয়ানি রিভিউ দেবে, অপূর্ব রিভিউটা শুনে নাও, চলো। তো আমি স্টার্ট করছি। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ক্যারি করতে পারছি, এতটা বেশি পরিমাণে দিয়েছে। ওখানের থেকে মানে টেস্টের দিক থেকে ডেভেলপ করেছে, মানে অর্পণ যেটা বললো টেস্টের দিক থেকে ডেভেলপ করেছে, আর প্রাইজের দিক থেকে ডেভেলপ করেছে, আর তার সঙ্গে টেস্টের দিক থেকেও ডেভেলপ করেছে। দেখি এবার টেস্টটা যেমন বিরিয়ানি হওয়া উচিত ঠিক তেমনই টেস্টটা, খুব ভালো লাগছে। এবার চালগুলো ভীষণ সরু। এটা হলো প্রাইসটা হলো অনলি ফর 50 রুপিস। একটু প্রাইসটা বেড়েছে, এর কারণ হলো লকডাউনের জন্য। যেমনি এই যে লকডাউনটা ছিল, তেলের দাম বেড়েছে, অনেক ধরনের বাজারে বা অনেক সবজিরও দাম বেড়েছে, যেমনি চালের দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে। এই জন্য কাকুর দামটা বাড়াতে বাধ্য হয়েছে। তো আমি এবার মাংসটা দেখিয়ে দিই। সেই মাংসটা, চিকেনটা বেশ বড়, ভীষণ গরমও রয়েছে। এবার আমি টেস্ট করে দেখি। একটু নুন কম কম লাগছে আমার, তাও সিদ্ধটা দারুণ হয়েছে। একটু নুন হলে একটু বেশি ভালো হতো। এবার আলুটা দেখিয়ে দিই। যদি অর্পণ দেখিয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। আলুর সাইজটা মোটামুটি ঠিকঠাক আছে, যেমনি দাম অনুযায়ী ঠিকঠাক আছে। এবার টেস্ট করে দেখি। সিদ্ধ হয়েছে খুব ভালো। দেখি এতে নুন ঢুকেছে কিনা। আলুটা টেস্টের দিকতে ভালো আছে, নুন ফোন ঢুকেছে, জুসি আছে। বেশ ভালো খেতে লাগছে। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আবার বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি খাবো বলে। পেছনে কাকার দোকানটা দেখতে দে তো সর। পেছনে কাকার দোকান, ওই যে কাকা দাঁড়িয়ে রয়েছে পেছনে। আমার মনে হচ্ছে অর্পণ তোর থেকে আমার বিরিয়ানিটা একটু বেশি দিয়েছে, আমাকে খুব ভালোবাসে তো। হতে পারে, এটাই হয়েছে। বেশি লাগছে ওর কাছে বিরিয়ানিটা। এমনি তো মালটা বেশি খায়, সারাদিন খেয়েই যাচ্ছে, মুখ চলেই যাচ্ছে। এমনি তো সারাদিন মুখ চলে যাচ্ছে, আর কোনোদিন কখনো মুখ চলতে বন্ধ হবে না, দেখবে। ও দেখে বুঝে যাচ্ছে সবার পাতে দেখবে মাংস শেষ, ওর পাতে দেখবে মাংস পড়ে আছে তখনও। ও সবাই দেখতে পাচ্ছে কার মুখ চলে। মাংসটা দেখো, মাংসের সাইজে ঠিকঠাক আছে, তবে একটু বয়েলড হওয়ার দরকার ছিল, যেটা বলেছি আমি। তবুও তাও 70 টাকায় মটন বিরিয়ানি এটা তো ভাবা যায় না। 70 টাকায় মটন বিরিয়ানি ভাবা যায় না। তো তোর তুলনায় ঠিকঠাকই আছে, কমপ্লেন করাটাও ঠিক না। এটা তো কর্মের ফল। কিন্তু তোতলাচ্ছিস কেন? তোতলানোটা বন্ধ কর। কুকর্ম কথাটা, কুকম্ম না। ও ঠিক আছে, কুকর্ম আর কুকর্ম বহুত ঘাট বকছে। ভিডিওটা শেষ সময় দেখতে হবে, চলো। তো গাইস, আমাদের ভিডিওটা আজকে এখানেই এন্ড হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে ভিডিওটাকে পেয়ে যাও। তো ওখানকার খাবার দাবার আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। কাকুর দোকানের খাবার দাবার আগে যেরকম ছিল তার থেকে অনেকটা বেটার হয়েছে। টেস্টটা কিন্তু অনেক বেটার হয়ে গেছে, আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটার লিঙ্কটাও দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে। প্লিজ আমার ভিডিওটা গিয়েও থেকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো।